কিরম করে চলে আসছিস তুই গুলটুস একদম পেতে। নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন 9:35 মতো বাজে। গুলটুস এখন সকালে ব্রেকফাস্ট করছে, হচ্ছে টিউশন আছে, তো খেয়ে দিয়েই যাবে। তাই ভাবলাম আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করি। আমার তো কদিন ধরে রেগুলার ব্লগ করা হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম আজকে শনিবার সকাল থেকে আজকে ব্লগটা করি। গুলটুস সেই যাবে এখন, টিউশন আছে, ছিল 9:30 থেকেই, একটু দেরি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কোনো কিছু বলবে না। এমনি অন্যদিন তো 11টা থেকেই পড়ালো, কিন্তু আজকে আবার 9:30 থেকে, ও হয়তো অন্য জায়গায় টিউশন আছে। আর বাইরেটা পুরো রোদ, দিনের বেলা অত গরম ঠান্ডা নেই, কিন্তু রাত্রেবেলা মারাত্মক ঠান্ডা, মানে দরজাটা যদি খুলে না মনে হচ্ছে হু হু করে ঠান্ডা হাওয়া গায়ের মধ্যে ঢুকছে। তো সেই জন্যই ভাবলাম আজকে সকাল থেকেই করি, আমাদের রেগুলার ব্লগ করাও হচ্ছে না। তো ঠিক আছে, তাহলে ও খাওয়া দাওয়া করে যা, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন 1টা বাজতে 10 মিনিট বাকি। আমার সব কাজ কমপ্লিট। এই যে ঘরটার গুছানো হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। এই যে রান্নাঘরের সব কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিব, মুছবো, ব্যাস স্নান করবো। মাথায় আজকে একটু শ্যাম্পু করবো মাথার মধ্যে, তো এটা তাড়াতাড়ি করলাম। আর গুলটুস টিউশন থেকে চলে আসছে, আসার পরে রাস্তায় গেছে খেলতে, তো যাই বাকিটা করে নিই ফটাফট। গুলটুসের আজকে যোগা ক্লাস আছে শনিবার, আপনারা তো জানেনই 4টা থেকে যোগা ক্লাস আছে। এখন 3:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গুলটুস আর আমারও। আর এখানে দেখুন অনেকগুলো জামা কাপড় আছে, এখন গুছাবো না, গুলটুসকে দিয়ে আসি তারপরে গুছাবো। আর এই যে গুলটুস বাবার সোয়েটার পরছে। গুলটুস ওর দেখি কীরকম লাগে বাবার সোয়েটার। এই যে ওর বাবার সোয়েটার পরছে, একটু দাঁড়া, ভালো মতো দাঁড়া। দাঁড়াতে হচ্ছে, উঠে অলস, উঠে যে দাঁড়াবে সেটার ইচ্ছা নেই। তো এই যে বাবার সোয়েটার পরছে। আর ওর তো যোগা আছে 4টার সময়, এখন 4টা বাজেনি, তো একটু টিভি দেখতেছে, দেখুক। আর তারপরে 4টার সময় বেরিয়ে দেখা হচ্ছে। না, স্কুটি নিয়ে যদি যাই তাহলে তো দেখা হবে না, আর যদি হেঁটে যাই তাহলে দেখাবো আপনাদের। ঠিক আছে, গুলটুস রেডি হয়ে গেছে। এই যে বাবার সোয়েটার পরছে যোগাতে। আর জল বোতল নিয়েছিস? এই যে জল বোতল, যা জুতার পরগা। দিয়ে আসার পরে তারপরে পুরো ঠান্ডা লাগছিল, দোকানেও যাবো, একবার দোকানটা করেই আসবো। আসলাম, আর এই যে বাজার করার ছিল, ওই টুকটাক আটা চাপাতি ছিল না, তো ওটা একটা নিয়ে আসলাম, একবারেই নিয়ে আসলাম। তো এখন 4:30 মতো বাজে। আর গুলটুসকে স্কুটিটা রেখে আসছি, গুলটুসকে যখন যাবো এত ঠান্ডা থাকে, তো হেঁটেই যাবো, হেঁটে গিয়ে হেঁটে নিয়ে চলে আসবো। তো ঠিক আছে, পরে একটুখানি শুবো না, বসি ব্ল্যাঙ্কেটের তলায়, তারপরে বেরোবো। ঠিক আছে। এই যে গুলটুসের হয়ে গেছে 6:05-10 মতো বাজে, আমি বেরিয়ে গেছি গুলটুসকে আনতে। স্কুটি নিয়ে যাইনি, হেঁটে হেঁটেই যাচ্ছি আমি। আর এই যে গলির মন্দিরটা, শিব মন্দিরটা আপনাদের জানেনই, এটা হচ্ছে প্রধাননগরে। আমি উঠছিলাম ওই রাস্তাটা ধরে, এই রাস্তাটা দিয়ে এখন হেঁটে হেঁটে যাব। ঠান্ডা তো, হেঁটে যেতে অসুবিধা নেই। এই যে গুলটুসের হয়ে গেছে, গুলটুসকে নিয়ে নিচ্ছি আমি। এখন 6:30 মতো বাজে। এই যে বাড়ি চলে আসছি আমরা। জ্যাকেটটা খোল একটু। সাইকেল দাদার বারান্দার উপরে বোতলটা রেখে পাটা দেব। তুমি যাচ্ছি, চলে আসছি বাড়িতে, ঘরে। দেখ, জামা কাপড় চেঞ্জ কর গুলটুস, এই যেগুলো খোল সব। আর ওখানে হাফ প্যান্টটা আছে, ওই হাফ প্যান্টটা পর। কালকে হ্যাঁ, আচ্ছা দেখা যাক। গেঞ্জিটা খোল,
প্যান্ট ট্যান্ট খুল, তো জামা কাপড় চেঞ্জ করুক, কারণ কালকে সকালে তো এইটা পরে যাবে, তো এটা খুলে রাখতে হবে। তো এটা খুলুকও, ড্রেস ট্রেস চেঞ্জ করুক। এই যে এসে একদম ফ্ল্যাট হয়ে গেছে গুলটুস। আমিও জামা কাপড়গুলো এখনও গুছাইনি একটা অন্য কারণে আপনাদের বলছি। ভাবছিলাম গুছাবো, তো অনেক মানে হঠাৎ করে মনে পড়লো যে অতুল সুভাষ যে একটা ঘটনা হয়েছে, আপনারা তো জানেন, খুব ফেসবুকে দেখছি। তো আমি অল্প অল্প জাস্ট ক্লিপগুলো আমি দেখছিলাম, কিন্তু গোটা ভিডিওটা আমি দেখিনি। তো গোটা ভিডিওটা আমি আজকে দেখলাম। ওইটা দেখতে দেখতেই আমার টাইম চলে গেছে, এর আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে পারিনি। অতুল সুভাষের যে ভিডিওটা, এত বাজে মহিলা, তাই না? এই মহিলাদের জন্যই বাকি সব মহিলাদের অপমান। কারণ কি, সবাই তো তাই ভাববে সব মহিলারা এরকম হয়, তাই না? কিন্তু আদৌ কি সেটা? আদৌ তো সেটা নয়। তো ওই ভিডিওটা দেখতে দেখতে আমার আর কোনো কাজ হয়নি। আমার দ্বারা একটু ওই ভিডিওটা দেখছিলাম বলে আমার আর কোনো কাজ, মানে জামা কাপড়গুলো গুছাই নিজের দোকান থেকে আসলাম, বসলাম, তারপরে হঠাৎ করে মনে পড়লো ফুল ভিডিওটা দেখি। ইউটিউবে খালি অল্প অল্প ক্লিপগুলো দেখছিলাম, আজকে দেখলাম পুরোটা। এত খারাপ মানুষ হতে পারে যে বলার বাইরে। বাজে মানুষ। আর যে ওনার জাজটা ছিল, নিতা কি যেন বললো, ভুলেও গেলাম, তো উনিও কোথার থেকে যে এরকম জাজ হয়েছে, মানে ভাবার বাইরে, তাই না? এত বাজে মহিলা, কি বলবো। তো সেটা দেখতে দেখতে আর কোনো কাজ করিনি, আমি ওটা দেখেই চলে গেছি। টাইমও হয়ে গেছিলো, 1-1.5 ঘন্টার ভিডিও ওটা। 80 মিনিট মনে হয়, না 80 মিনিটেরই বোধ হয়। তাও মাঝখানে একটু আমি স্কিপ করছি অবশ্য, কারণ গুলটুস আনতে দেরি হয়ে যাচ্ছিলো বলে, তাই কিন্তু লাস্ট অব্দি দেখছি। খুব খারাপ লাগছে। সে কি করা যাবে এখন, আমাদের আইন ব্যবস্থায় যদি এরকম হয়, তাই না? ঠিক আছে, কফিটা বানাই, গুলটুসকে খাবার দিই, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর গুলটুসকে কালকে সকালে ইয়োগা আছে, তো ইয়োগা আর খাওয়া দাওয়া করে পড়তে বসবেও। এই যে গুলটুসকে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্রেড আর জ্যাম দিয়ে খাবে। কফিটা আমার, ওর না। আর আমি একটা কফি আর একটা নিয়েছি, একটু ঝুড়ি ভাজা, এই যে এটা দিয়ে খাবো। এই যে আমার সব গুছানো হয়ে গেছে জামা কাপড়গুলো, এখন একটু জায়গা মতন রাখবো। আর এই ব্যাগটা আমি কালকে খালি করবো, কারণ এর মধ্যে আটা আছে, তো এখন ঢালতে গেলেই সব এদিক ওদিক হয়ে যাবে। আর গুলটু সেখানে পড়তে বসছে, তো এগুলো ঢুকাই। এই যে গুলটু ওই বাড়ি যাওয়ার জন্য প্যান্ট ট্যান্ট পরতেছে, এখন যাবে ওই বাড়িতে। আর বাজে এখন 9:10। আমার তো বেরোতে ইচ্ছা করতেছে না, এত ঠান্ডা লাগছে। বাইরে এই দরজাটা খুললে মনে হচ্ছে কি একদম হাওয়া ঠান্ডা, একদম মানে কি বলবো, এরকম ঠান্ডা মানে মুখে লাগতেছে। এসিতে ঢুকলে যেরকম হয় ঠান্ডা, এরকম দরজাটা খুললে। তো যাই, ওকে দিয়ে আসি, প্যান্ট ট্যান্ট পরুক। আর ভিডিওটা শেষ করা হয়নি, তো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।